এক অন্ধকার রাত, একরাশ অপমান আর এক বুক দীর্ঘশ্বাস। অমরদাদাকে পালবাবুর দোকানে জিম্মি করে রাখা হয়েছে ৫,০০০ টাকার জন্য। ছোটু কি শেষ পর্যন্ত তার বড়দাদাকে বাঁচাতে এগিয়ে আসবে, নাকি এই বিপদের সুযোগ নিয়ে সে মেজাজ দেখাবে? আজকের ১২৬ নম্বর পর্বে আপনারা দেখবেন, যে মাটির পুতুলের ওপর ভরসা করে পুরো পরিবার স্বপ্ন দেখেছিল, সেই পুতুলগুলোই আজ হয়ে দাঁড়িয়েছে অপমানের কারণ। যখন ছোটু টাকা দিয়ে দাদাকে উদ্ধার করে আনল, তখন শুরু হলো আসল নাটক। একদিকে পিসিমার বিষাক্ত কথা, অন্যদিকে ছোটুর চরম উপেক্ষা। সব মিলিয়ে বড় বাড়ির পরিবেশ আজ বিষিয়ে উঠেছে। কিন্তু গল্পের মোড় ঘুরবে তখন, যখন বড় বাড়ির বউরা এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। তারা কি সত্যিই রাস্তায় দাঁড়িয়ে পুতুল বিক্রি করবে? ছোটু আর ছোট বউয়ের সম্পর্ক কি আর চিরতরে শেষ হয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম অমরদাদাকে পালবাবু আটকে রেখেছেন। আজকের পর্বের শুরুতেই অমরদাদা ছোটুকে ফোন করেন। ছোটু অফিসে ছিল, সে সব শুনে অবাক হয়ে যায়। অমরদাদা মিনতি করে বলেন, ভাই, আমাকে উদ্ধার কর, এখানে ভিড় জমে গেছে, আমার খুব অপমান হচ্ছে। ছোটু টাকা দিতে রাজি হলেও সে তার বড় দাদাকে কথা শোনাতে ছাড়ল না। সে বলল, বাড়ির বউদের কথায় নাচতে গেলে এমনই হয়। অবশেষে ছোটু এটিএম থেকে ৫,০০০ টাকা নিয়ে অমরদাদাকে সেই বিপদ থেকে উদ্ধার করে। অমরদাদা যখন রিক্ত হাতে আর খালি টোকরি নিয়ে বাড়িতে ফেরেন, তখন বড়মা আর ছোট বউ আশায় বুক বেঁধে বসেছিল। তারা ভেবেছিল অনেক টাকা আর মিষ্টি নিয়ে ফিরবেন অমরদাদা। কিন্তু অমরদাদার মলিন মুখ দেখে সবার হাসি মিলিয়ে যায়। ছোটু সেখানে দাঁড়িয়ে বিষোদ্গার করতে শুরু করে। সে বলে, আপনাদের ওই কাঁচা মাটির পুতুল ভেঙে গেছে, লোকসান হয়েছে ৫,০০০ টাকা। আমি সেই টাকা দিয়ে দাদাকে ছাড়িয়ে এনেছি। পিসিমা আর ঠাকুরজি এই সুযোগে আরও একবার বড়মা আর ছোট বউকে আক্রমণ করে। তারা বলে, খানদানের ইজ্জত তোমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছ, এর চেয়ে ভালো আমাদের পুলিশে ধরিয়ে দাও। ছোটুও তার বড় ভাইকে অপমান করতে ছাড়ে না। অমরদাদা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, কিন্তু ছোট বউ দমে যায় না। সে যুক্তি দেয় যে কাজ করতে গেলে প্রথমবার ভুল হতেই পারে। মূর্তিতে ফাটল ধরেছি কারণ সেগুলো ঠিকমতো শুকানো হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তারা লড়াই ছেড়ে দেবে। যখন বাড়ির পুরুষরা আর সাহায্য করতে রাজি হয় না, তখন বাড়ির বউরা একজোট হয়। ছোট বউ ঘোষণা করে, দোকানদার যদি আমাদের মাল না নেয়, তবে আমরা নিজেরা মোড়ে দাঁড়িয়ে বা বাড়ির সামনে পুতুল বিক্রি করব। এই কথা শুনে ছোট তেলে বেগুনে জ্বলে ওঠে। সে বলে, লোকে আমাকে প্রশ্ন করবে কেন আমার বউ মাথায় টোকরি নিয়ে রাস্তায় ঘুরছে। আমি এটা হতে দেব না। ছোট আর ছোট বউয়ের মধ্যে এই নিয়ে তুমুল ঝগড়া হয়। ছোট সাফ জানিয়ে দেয় সে আর এই সম্পর্কে থাকতে চায় না। পর্বের শেষে আমরা দেখি এক অভূতপূর্ব দৃশ্য। ছোট বউয়ের সাথে বড় মাও যোগ দেন। তিনি বলেন, আমার ছেলেরা যখন অপদার্থ হয়ে গেছে, তখন আমি আমার বউদের হাত ছাড়ব না। আমরা সবাই মিলে রাস্তায় নেমে এই ব্যবসা চালিয়ে যাব। ছোট বউয়ের চোখ তখন অঙ্গীকারে জ্বলজ্বল করছে। সে কি পারবে সমাজের এই বাধা পেরিয়ে নিজের ব্যবসাকে সফল করতে? ছোট কি সত্যিই তার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে?